আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। মেরাজ এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব। প্রথম পরিচ্ছেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে মেরাজ। হাদিস ৫৪৮৮। কাতাদাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হযরত মালিক ইবনে সাআ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে আরশে ভ্রমণ করানো হয়েছিল। সেই রাতে বর্ণনা প্রসঙ্গে তিনি তাদেরকে সাহাবীদের বলেছেন, একদা আমি কাবার হাতিম অংশে কাত হয়ে শুয়েছিলাম। সাহাবী কাতাদাহ আগুন কখনো কখনো হাতিমের স্থলে হিজুর শব্দ বলতে বস্তুটি একই স্থানের নাম। এমন সময় হঠাৎ একজন আগন্তুক আমার কাছে এসে তিনি স্থান হতে ওই স্থান পর্যন্ত ছিঁড়ে ফেললেন। হঠাৎ হলকুপের নিম্নভাগ নাভির উপরের ভাগ পর্যন্ত বিদীর্ণ করলেন। তারপর আমার কলব বের করলেন। তারপর ঈমানে পরিপূর্ণ একটি স্বর্ণের থালা আমার কাছে আনা হলো। এরপর আমার কলব পরিষ্কার করা হলো। তারপর তাকে ঈমান পরিপূর্ণ করে আবার পূর্বের জায়গায় রাখা হলো। অপর এক রাওয়াতে তাকে বলা হয়, তারপর আকারে কচ্ছর চেয়ে ছোট, গাধার চেয়ে বড় একটি সাদা বনের বাহন আমার সামনে উপস্থিত করা হলো। তাকে বলা হয় বুরাক। এর দৃষ্টি যতদূর যেত সেখানে একটি পা রাখত, অর্থাৎ এক পা অতিক্রম গতিবেগে তিনি দৃষ্টিশক্তির গতিবেগের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমাকে ওর উপরে আরোহণ করান হলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস আমাকে সঙ্গে নিয়ে উদ্দাল হয়ে রওনা হলেন। প্রথম আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? আমি জিবরাইল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে আছেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে আনা হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলল, আপনার প্রতি সদয় সম্ভাষণ। তার আগমন কতই না উত্তম। এরপর দরজা খুলে দেয়া হলো। যখন আমি ভিতরে পৌঁছালাম তখন সেখান থেকে দেখতে পেলাম হযরত আদম আলাইহিস সালাম কে ইঙ্গিত করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। তখন আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিলেন, নেককার পুত্র, নেককার নবীর সাদর সম্বোধন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে ঊর্ধ্বে আরোহণ করলেন। দ্বিতীয় আসমানে পৌঁছালে দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? তিনি বললেন, জিবরাইল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করা হয়, তাকে কি ডেকে আনা হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সদয় সম্ভাষণ। তারপর তার আগমন বড়ই শুভ। তারপর দরজা খুলে দেয়া হলো। যখন আমি ভিতরে প্রবেশ করলাম, সেখান থেকে দেখতে পেলাম ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিস সালাম কে। তারা দুইজন পরস্পর খালাতো ভাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইনি ইয়াহইয়া আর উনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আপনাকে সালাম করুন। যখন আমি সালাম করলাম, তার উভয় সালামের জবাব বললেন, নেককার ভাই, নেককার নবী প্রতি সাদর সম্ভাষণ। তারপরও হযরত জিবরাইল আলাইহিস আমাকে নিয়ে তৃতীয় আসমানে উঠলেন। দরজা খুলে দিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সদয় সম্ভাষণ। তার আগমন বড়ই শুভ। তারপর দরজা খুলে দেওয়া হলো। ভিতরে ঢুকে আমি সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম। হযরত জিবরাইল সালাম বললেন, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিয়ে বললেন, নেককার ভাই, নেককার নবীর প্রতি সাদর সম্ভাষণ। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে
সাথে নিয়ে আবার উর্দুলোকে রওনা হলেন। চতুর্থ আসমানে এ অবস্থা বলতে বললেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। তখন সেখানে বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, আগমন বড়ই শুভ। তারপর দরজা খুলে দেয়া হলো। আমি ভিতরে ঢুকে দেখলাম সেখানে ইদ্রিস আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন ইদ্রিস, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তারপর তিনি জবাব দিয়ে বললেন, নেককার ভাই, নেককার নবীর প্রতি সাদর সম্ভাষণ। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে সাথে নিয়ে আরো ঊর্ধ্বে আরোহণ করলেন। পঞ্চম আসমানে এসে দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? তিনি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবার জিজ্ঞেস করা হয়, আপনার সাথে কে? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন বড়ই শুভ। তারপর দরজা খুলে দেওয়া হলো। আমি ভেতরে ঢুকে দেখলাম সেখানে ভিতরে ঢুকে দেখলাম সেখানে দেখলাম হারুন আলাইহিস সালাম। জিজ্ঞেস করা হলো, ইনি কে? ইনি হারুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হারুন আলাইহিস সালাম। তাকে সালাম করলাম। আমি তাকে সালাম করলাম। তারপর তিনি জবাব দিয়ে বললেন, নেককার ভাই, নেককার নবীর প্রতি সাদর সম্ভাষণ। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে সাথে নিয়ে উর্দুলোকে ওঠেন এবং ষষ্ঠ আসমানে এসে দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? জিবরাইল বলল, আমি। জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় জিজ্ঞেস করা হলো, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন কতই না উত্তম। তারপর দরজা খুলে আমি যখন ভিতরে ঢুকলাম সেখানে হযরত মুসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন মুসা আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি তিনি তার জবাব দিয়ে বললেন, নেককার ভাই, নেককার নবীর প্রতি সাদর সম্ভাষণ। অতঃপর আমি যখন তাকে অতিক্রম করে অগ্রসর হলাম, তিনি কেঁদে ফেললেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি এই জন্য কাঁদছি যে আমার পরে এমন এক যুবক নবী বানিয়ে পাঠানো হলো, তার উম্মত আমার উম্মতের চেয়ে অধিক সংখ্যা জান্নাতে প্রবেশ করবেন। তারপর জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সপ্তম আকাশে আরোহণ করলেন। অনন্ত জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বলে জিজ্ঞেস করা হলো, উনি কে? আপনার কে? তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুনরায় জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। এরপর বলা হলো, তাদের প্রতি সাদর অভিনন্দন, তারপর কতই না উত্তম, তার আগমন কতই না উত্তম। তারপর যখন ভিতরে ঢুকলাম সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম। জিবরাইল বললেন, ইনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। তখন আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাবে দিয়ে বললেন, নেককার পুত্র, নেককার নবীর প্রতি সাদর অভিনন্দন। তারপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওঠানো হলো। আমি দেখতে পেলাম এর ফল হাজার নামক অঞ্চলের মটকার মতো এবং এর পাতা হাতির কানের মতো। ইব্রাহিম সাহেব বললেন, এটা সিদরাতুল মুনতাহা। আমি তো আরো দেখতে পেলাম 4টি নহর, 2টি নহর অপ্রকাশ্য, 2টি নহর আর 2টি প্রকাশ্য। জিজ্ঞেস করলাম, হে জিবরাইল আলাইহিস সালাম, এ নহরের তাৎপর্য কি? তিনি বলেন, অপ্রকাশ্য 2টি হলো জান্নাতের প্রতি নহর, আর প্রকাশ্য 2টি হলো মিশরের নীল নদ ও ইরাকের ফোরাত নদী। তারপর আমাকে বাইতুল মামুর দেখানো হলো। তারপর আমি তার সামনে হাজির করা হলো একমাত্র পাত্র মদ আর এক পাত্র মধু। এর মধ্যে আমি দুধ গ্রহণ এটা পান করলাম। অতঃপর জিবরাইল সাহেব বললেন, এটা ফেতরত এর সওয়াবের ধর্ম নির্দেশন।
আপনার উম্মত এর উপর প্রতিষ্ঠিত রাখবেন। তারপর আমার উপর দৈনিক 50 রাকাত নামাজ ফরজ করা হলো। আমি যেভাবে প্রত্যাবর্তন করলাম, হযরত মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে যাবার সময় তিনি আমাকে বললেন, আপনার কি করা আদেশ করা হয়েছে? আমি বললাম, দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদেশ করা হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ সম্পাদনে সক্ষম হবে না। আল্লাহর কসম, আপনার আগে আমি বনী ইসরাইলদের লোকদের পরীক্ষা করে দেখেছি। বনী ইসরাইলদের হেদায়েতের জন্য আমি যথাসাধ্য পরিশ্রম করেছি। অতএব সে অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আপনি রবের কাছে ফিরে যান, আপনার উম্মতের পক্ষে নামাজ হ্রাস করার জন্য আবেদন করুন। তখন আমি ফিরে গেলাম। ওইভাবে প্রার্থনা জানালে আমার উপর 10 রাকাত নামাজ কমিয়ে দিলেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম কাছে ফিরে এলাম। তিনি আবারও অনুরোধ করলেন। পরে আমি পুনরায় আল্লাহর কাছে ফিরে গেলাম। তিনি আমার উপর আরো 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এভাবে আমি আবার মুসা আলাইহিস সালামের কাছে ফিরে এলাম। তিনি তখন অনুরূপ কথাই বললেন। তাই আবার ফিরে গেলাম। আল্লাহ 10 রাকাত কমিয়ে দিলেন। এরপর হযরত মুসা আলাইহিস সালামের কাছে ফিরে এলাম। আবার তিনি ওই 10 রাকাত নামাজের আদেশ দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের কাছে ফিরে এলাম। এবার তিনি অনুরূপ কথাই বললেন। ফলে আমি আবার ফিরে গেলাম। এবার আমাকে 5 ওয়াক্ত নামাজের আদেশ করা হলো। আমি মুসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে এলাম। তিনি জিজ্ঞেস করলেন, আপনাকে সর্বশেষ কি করতে আদেশ দেওয়া হলো? আমি বললাম, আমার দৈনিক 5 ওয়াক্ত নামাজের আদেশ করা হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ সমাপনে সক্ষম হবে না। আপনার আগে আমি বনী ইসরাইল লোকদের বিশেষভাবে পরীক্ষা করে দেখেছি এবং বনী ইসরাইলের হেদায়েতের জন্য যথাসাধ্য চেষ্টা ও কষ্ট স্বীকার করেছি। তাই আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং আল্লাহর আপনার এর অধিকতর প্রার্থনা করতে জানিয়েছি। যেভাবে প্রার্থনা জানাতে আমি লজ্জা বোধ করছি, বরং আমি আল্লাহ এই নির্দেশ উপর সন্তুষ্ট। আমি আমার উম্মতের ব্যাপারে আল্লাহর উপর শপথ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মুসা আলাইহিস সালামের পার হয়ে সামনে অগ্রসর হলাম, তখন আল্লাহর পক্ষ হতে ঘোষণা করলেন, আমাকে অবশ্যই পালনীয় আদেশটি জারি করে দিলাম এবং আমার বান্দাদের জন্য সহজ করে দিলাম। বুখারী। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মাধ্যম আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, কল্যাণের সাথে আমাদের বের করুন, কল্যাণের সাথে আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমার রব, আপনার কাছে আশ্রয় চাইতেছি কৃপণতা হতে, কাপুরুষতা হতে, বয়স্কর মন্দতা হতে, অন্তর্ফেতনা হতে, কবরের আযাব হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, আপনার কাছে সাহায্য চাইতেছি দোজখের অগ্নি হতে, কবরের আযাব হতে, জীবন মরণের পরীক্ষা হতে, কারাগার জেলের ফিতনা হতে। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। এখানে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আছে, আপনার পড়ার সুযোগ করে দিন। বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন।